তো আপনার মানে অনেক ধরনের কিন্তু গাছ লাগানো, ঠিক আছে? তো এই গাছগুলোতে কিন্তু আপনার যখন ফল হয় তখন কিন্তু মানে অনেক মানে খুশিতে মানে দেখতেও সুন্দর লাগে, হ্যাঁ? আর আপনার যেসব এই যে চাম্বল গাছ, মেহগনি গাছ, রেন্ডি গাছ এইসব গাছে যখন এইসব গাছ কিন্তু তখন আপনার কাজে আসে না। দেখা যায় যে ৩০-৪০ বছর পর যদি বিক্রি করেন তাহলে ২-৩-৪ হাজার টাকা পাবেন। আর যদি নিজের কাজে লাগান তাহলে তো লাগলে ওই ৫০-৬০ বছর পর, হ্যাঁ? তো তার থেকে ভালো কিনে আনাই যায়, হ্যাঁ? তো আমরা যদি সবাই যদি চেষ্টা করি যে আমরা সবাই কিনবো তো ওইসব গাছে লাগানোর দরকার আছে, ঠিক আছে? তার পাশাপাশি ফল গাছ লাগানোর দরকার আছে, ঠিক আছে? তো কিন্তু ওইসব বড় বড় গাছ কেউ ঘর বাড়ির আশেপাশে লাগাবেন না, ঠিক আছে? তাহলে কারণ হবে কি বন্যা বাদল যখন আসবে তখন ওই গাছগুলো কিন্তু আপনার ঘর বাড়িতে ভেঙে পড়ে গিয়ে আপনার ঘরকে ভেঙে ফেলতে পারে। তো সেই দিকে সকলে লক্ষ্য রাখবেন, হ্যাঁ? আর আপনার একটা গাছ কিন্তু আপনার এক জায়গায় হয়, এক পরিবেশে হয়। মানে প্রতিটা গাছ লাগানোর জন্য ওই এক রকমের পরিবেশ এমনকি এক রকমের জায়গার দরকার হয়। হুম? আর আপনার এই যে এই গাছটা, ঠিক আছে? মানে এই গাছটা আপনি লাগানোর পর মানে এই গাছটা যে আপনি লাগাবেন, হ্যাঁ? সে আমার দাদা যে সে লাগিয়েছিল, হ্যাঁ? এই গাছটা। তার মানে এই গাছটা কিন্তু লেবু হয়। তো নার্সারি থেকে আপনি কিনে এনে গাছটাকে লাগিয়ে দিতে পারেন, হ্যাঁ? আবার যদি নার্সারিতে যদি কিনতে না পান, যেমন আমার এই পাশে এই পিছনে এই গাছটায় ভালো জাতের লেবু হয়। তো আমি এখন এটা থেকে কিনে আনতে চাই না এই লেবু গাছ, হুম? তাহলে আমার করতে হবে কি মানে কলম করতে হবে। তো কলম করার হচ্ছে গিয়ে কলম করার নিয়ম হচ্ছে গিয়ে আপনার এরকম একটা ডাল নিতে হবে, ঠিক আছে? এটার চেয়ে একটু বড় নিলেও সমস্যা নেই, হ্যাঁ? তো এরকম একটা ডাল নিয়ে আপনার এই ডালটার ধরেন এই যে এই ডালটাই, হ্যাঁ? এই ডালটার মানে একদম গোড়া থেকে মানে এইখান থেকে জয়েন্ট হয়েছে, হ্যাঁ? তো এই গোড়ার থেকে ৪ আঙুল উপরে আপনি এতটুকু পরিমাণ ছালটা ছাড়াবেন উপরের, হালকা ছুরি দিয়ে কেটে কেটে উপরের ছালটা ছাড়াতে হবে যাতে মূল যে ভিতরে যে কাঠ ওইটাই যাতে ক্ষতি না হয়, হ্যাঁ? সে ছোলটাকে যে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ছুরির আগা দিয়ে হালকা ছুটিয়ে তারপর একটু গোবর নিতে হবে আর একটু হালকা মাটি নিয়ে তারপর কী করতে হবে, এই যে ডালটার সাথে এরকম মুঠার মতন বেঁধে দিতে হবে, মানে এরকমের গোল করে ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দেওয়ার পর আপনি আর ওই কাদা মাটিটা কিন্তু ভিজে ভিজে থাকতে হবে, হ্যাঁ? যাতে এই ডালটার সাথে যাতে ধরে থাকতে পারে, হ্যাঁ? তারপর ওখানে আপনি পলিথিন কিংবা নারকেলের খোল দিয়ে আপনি বেঁধে দেবেন, ঠিক আছে? মানে ওখানে পলিথিন দিয়ে চারপাশ মুড়িয়ে, হ্যাঁ? মানে পলিথিন দিয়ে চারপাশ মুড়িয়ে ওইরকম ২ মাথা দিয়ে বেঁধে দেবেন, হ্যাঁ? তো এটার ভিতরে ডালটার সাথে এরকম কাদাটা আটকে থাকবে, হ্যাঁ? তারপর ওইটা আপনি দেখবেন গিয়ে হচ্ছে গিয়ে আপনার ১ মাস পর দিয়ে ১৫-২০ দিন ৩০ দিন পর গিয়ে দেখবেন যে মাটিটা ভিতরে শুকিয়েছে কিনা, পলিথিনটা চাপ দিয়ে দেখবেন, হ্যাঁ? যদি